একদিন জঙ্গলের ভেতরে নিশু আর মকাই হাঁটছিল। তারা হঠাৎ একটি অদ্ভুত লাল গাছ দেখতে পেল। গাছটি অন্য গাছের চেয়ে উজ্জ্বল এবং তার থেকে কিন্তু হালকা জ্যোতিও বের হচ্ছিল। এই নিশু, এই দেখ, এই লাল গাছটা তো আগে কখনো দেখিনি। এটা কোথা থেকে এলো রে? হ্যাঁ, তাই তো। নিশ্চয়ই এটা কোনো জাদুকারি গাছ। চল, কাছে গিয়ে দেখি। কথা বলতে বলতেই তারা দুইজন গাছের কাছে যায়। গাছের কাছে যেতেই গাছের নিচ থেকে একটা কোমল গলা ভেসে আসে। কে গো তোমরা? কোথা থেকে এসেছো? আর কেনই বা এসেছো এই জঙ্গলে? এই মরেছে। কে কথা বলছে রে নিশু? মনে হচ্ছে ভূত। ভূত, পালা পালা। এই চুপ কর মকাই, ভয় পাস না। কে তুমি ভাই? আর এই গাছে এত উজ্জ্বল কেন? এই গাছটা তো আমরা এই জঙ্গলে এর আগে কখনো দেখিনি। নতুন গাছ মনে হচ্ছে। এটা কি কোনো জাদুর গাছ? তারা কথা বলতে বলতে ঝড় উঠে যায় এবং ওই লাল গাছটি থেকে একটি সুন্দর দেখতে পাখি বের হয়ে আসে। আমি রুহি। এক সময় আমি এই জঙ্গলের দেখাশোনা করতাম, কিন্তু এক জাদুকর আমার সব শক্তি নিশ্চিহ্ন করে দিয়ে আমাকে এই গাছে বন্দি করে রেখেছে। তা তোমাকে ওই জাদুকর বন্দি কেন করলো, জানতে পারি? আসলে সেই জাদুকরটি চাইতো আমি তার দাস হই, কিন্তু আমি মুক্ত থাকতে চেয়েছিলাম। তাই তার কথা শুনিনি আমি, আর এজন্যই আমাকে বন্দি করে রেখেছে। আমি কত ভেবেছি কেউ আসবে আমাকে মুক্ত করে যাবে। আচ্ছা রোহিত, তুমি আমাকে একটা কথা বলো। তোমাকে যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সাহস আর বুদ্ধি দেখাতে হবে। গাছের আশেপাশে কোথাও না কোথাও ওই জাদুকরটি একটা অদৃশ্য বাঁধন রেখে গেছে, সেটা কাটাতে হবে। তাহলেই আমি মুক্ত হয়ে যাব। মকাই সেটি খুঁজতে লাগলো। হঠাৎ সে দেখতে পায় মাটিতে আলোর মতো কিছু একটা যেন ছড়িয়ে আছে। সে নিশুকে ডাক দিয়ে বলে, এই নিশু, এদিকে আসো। এই দেখো তো, মাটির নিচে কিসের একটা চিহ্নের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো। এটা নিশ্চয়ই সেই বাঁধন। আমি বুদ্ধি খাটাচ্ছি, আর তুমি শক্তি দিয়ে ওই মাটিটা সরাতে চেষ্টা করো। মকাই দ্রুত মাটি খুঁড়তে শুরু করে। নিশু আলোর পথ দেখে বুঝতে পারে কোন দিকে বাঁধন ছিন্ন করতে হবে। দুজন মিলে শক্তি খাটিয়ে বাঁধনটি ভেঙে ফেলে। হঠাৎ গাছটি কাঁপতে শুরু করে এবং পাখিটি মুক্ত হয়ে যায়। মুক্ত হয়েই জঙ্গলের চারিদিক আলোয় আলোকিত করে এবং পুরোটা ঘুরে দেখে। তোমরা দুজনকে ধন্যবাদ বন্ধু। তোমরা দুজন আমাকে মুক্ত করেছো। আজ থেকে আমি আমার জঙ্গলটার দেখাশোনা আবার নতুনভাবে করতে পারবো। আমরা তো বন্ধুত্বের জন্য সবই করতে পারি। বুঝলে? তবে রুহি, তুমি বলো তো, এবার যদি জাদুকর আবার আসে তখন কি হবে তোমার? তোমাদের সাহস আর বুদ্ধি আছে বেশ। তোমরা থাকতে আমার আর কখনো কিচ্ছু হবে না, আমি ভয়ই পাবো না।